হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি আজকে তোমাদেরকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, টাইম অ্যান্ড ওয়ার্কের আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। চলো শুরু করি। আগে আমরা বেসিক কিছু ধারণা নিয়ে নেব, তারপরে কিন্তু আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক শিখব। প্রথমে বলছে, যদি M1 লোক D1 দিনে W1 কার্য করে এবং M2 লোক D2 দিনে W2 কার্য করে, তবে যে সূত্রটা হবে M1 D1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 বাই W2। এই ফর্মুলা মেনে কিন্তু আমরা অঙ্কগুলো কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, এটা তোমরা একটা জায়গায় নোট ডাউন করে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। আরও একটা ফর্মুলা তোমাদেরকে আমি দেব, সেটা দেখো, যদি M1 লোক প্রতিদিন T1 ঘন্টা করে কাজ করে, সেটা কতদিন করবে? D1 দিন। এবং W1 কাজ করে, যদি M2 লোক প্রতিদিন T2 ঘন্টা করে কাজ করে এবং D2 দিনে কাজ করে W2 পরিমাণ, তাহলে সেক্ষেত্রে হবে M1 D1 T1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 T2 বাই W2। এটাও একটা আমাদের কিন্তু এই টাইম অ্যান্ড ওয়ার্কে এই ফর্মুলাটা ভীষণ কাজে দেবে, তাহলে এটাও তোমরা মাথার মধ্যে নিয়ে নাও। ঠিক আছে, এবার কিছু আমরা অঙ্ক দেখি, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। প্রথমে বলছে দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে, একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? তার মানে আমাদেরকে এখানে দেওয়া রয়েছে M1 হচ্ছে কত? 20 হলো। আচ্ছা, দৈনিক 6 ঘন্টা করে কাজ করে মানে T1 এর মান জানি 6 ঘন্টা। আচ্ছা, D1 কত? D1 হচ্ছে আমাদের 18 দিন। আর M2 কত? M2 হচ্ছে 15 জন, তাহলে এখানে M2 আমি 15 লিখলাম। আচ্ছা, দৈনিক কত ঘন্টা করে কাজ করে সেটা আমাদের বার করতে হবে, মানে T2 মানটা আমরা জানি না। চলো, এবং D2 মানটা আমরা জানি, সেটা হচ্ছে 12 দিন। তাহলে আমরা যে ফর্মুলাটা আমরা জানি সেই ফর্মুলাটা দিয়ে আমরা করব কি ফর্মুলা? M1 D1 T1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 T2 বাই W2। এখানে যেহেতু দুটো কাজ সেম বলছে, তাহলে W1 আর W2 কে তুমি এক করে ধরে নিতে পারো। তাহলে M1 মানে 20, D1 মানে 18, T1 মানে 6, আর নিচেই আমি এক ধরে নিলাম যেহেতু সমান কাজ। M2 মানে হচ্ছে 15, D2 মানে হচ্ছে 12, T2টা আমরা বার করতে চাইছি, নিচেই 1। এবার আমরা এই অবস্থাতেই কাটাকুটি করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। দেখো, প্রথমে আমি যদি এই 6টা দিয়ে এটাকে কাটি তাহলে 2 হয়, এই 2 দিয়ে যদি আমি এটাকে কাটি 10 হয়, হলো। এবার 10টাকে যদি 5 দিয়ে কাটি 2 হয়, এই 15টাকে 5 দিয়ে কাটলে 3 হয়, এই 3টাকে আমি 6 এখানে কাটলাম, 6 হবে, তাহলে 6 দুগুণ 12, অর্থাৎ T2 যে মানটা হবে এখানে 6 দুগুণ 12, তাহলে 12 দিন কিন্তু আমাদের 12 ঘন্টা করে কিন্তু আমাদের সময় লাগবে। অপশান সিতে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব, রাইট। এই যে একটা টাইপসের অঙ্ক যদি তোমরা বুঝতে পারো না, পরীক্ষার খাতায় খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবে। যেহেতু আমি তোমাদেরকে ধরে ধরে করাচ্ছি, ওই জন্য সময় লাগতে পারে, বাট তোমরা যখন শিখে যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। পরের অঙ্ক কি বলছে? 72 জন লোক 280 মিটার লম্বা একটি দেওয়াল 21 দিনে গাঁথতে পারে। কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? তার মানে আমাদের 72 জন, মানে M1 জানি, M1 হচ্ছে 72। আচ্ছা, এই W1 মানে এটা ওয়ার্কের পরিমাণ, তারপরে 280 মিটার লম্বা একটা দেওয়াল গাঁথবে 21 দিনে, মানে আমরা জানি D1 জানি কত? 21। চলে আসো নেক্সট তথ্য, 18 দিন, তার মানে এখানে আমরা 18 দিনটা D2 জানি, D2 হচ্ছে 18, আর W2-র মান হচ্ছে আমাদের 100। এবার আমাদেরকে গাঁথতে পারবে কতজন লোক, মানে আমাদের M2 দেওয়া নেই, তাই না? তাহলে M2 বার করব, তাহলে আমাদের ফর্মুলা কি? M1 D1 বাই W1 ইজ ইকালস টু M2 D2 বাই W2। তাহলে এখানে আমাদের কি করতে হবে? M1 এর মান আমরা 72 বসিয়ে দিলাম, D1 এর মান আমাদের 21 বসিয়ে দিলাম, W1 যে পরিমাণ কাজটা 280 সেটা আমরা লিখে দিলাম, ইজ ইকালস টু M2 আমরা বার করতে চাইছি, আর D2 হচ্ছে আমাদের 18, W2 হচ্ছে 100। এই শূন্য কেটে দাও। এবার আমাদেরকে এই পাশ থেকে কাটো, এই পাশ থেকে যদি আমরা কাটি 18 দিয়ে এই 72কে কাটলে 4 হয়, 4 দিয়ে এটাকে কাটলে হয় 7, আর 7 দিয়ে এটাকে কাটলে হয় 3, তাহলে 3 10কে 30, তার মানে আমাদের M2 যে মানটা হবে 30, অর্থাৎ 30 জন লোক। সেই উত্তর কিন্তু আমরা অপশান এতে পেয়ে যাচ্ছি, রাইট। একদম সহজ, জাস্ট এই তথ্যটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে একদম সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন দেখো, এবার বলছে যে এ একটি কাজের হাফ অংশ করে 5 দিনে।
তার মানে অর্ধেক অংশ যদি 5 দিনে করে তাহলে এক অংশ কতদিন সময় লাগবে? 10 দিন সময় লাগবে, রাইট? তাহলে এর নিচে 10 লিখলাম। কিভাবে করলাম? কারণ এই যে অর্ধেক কাজ করছে 5 দিনে, তাহলে আর অর্ধেক করবে 5 দিনে, তাহলে 10 দিন সময় লাগবে। আচ্ছা, বি 1/3 অংশ কাজ করছে 4 দিনে, তাহলে পুরো কাজটা কি এই 3 দিয়ে গুণ করে দাও, তার মানে 12 দিন সময় লাগবে। তাহলে এ আর বি বলছে সম্পূর্ণ কাজটা করে, মানে এ আর বি দুজন মিলে একত্রে সম্পূর্ণ কাজটা করে। এই টাইপসের অঙ্ক আমাদের সামনে আসলে এদের লসগু করে নেবো। এদের লসগু কত হচ্ছে বলতো? 10 আর 12, তাহলে এদের লসগু হচ্ছে 60। তাহলে এখানে হচ্ছে আমাদের কত? 6, আর এখানে হচ্ছে আমাদের 5। তার মানে এবার আমাদেরকে দুজনে একসঙ্গে মানে এ আর বি যোগ করে নিলাম। যোগ করলে আমাদের হচ্ছে 11 ইউনিট। এই 5 আর 6 11 যোগ করে হচ্ছে 11 ইউনিট। তাহলে এ আর বি দুজন মিলে তারা একদিনে 11 ইউনিট পরিমাণ কাজ করে। এর টোটাল কতটা পরিমাণ কাজ? টোটাল হচ্ছে 60। তাহলে 60কে আমরা 11 দিয়ে ভাগ করব, তাই 5 পূর্ণ 5-এর 11 কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে এতদিন। সেই উত্তর কিন্তু আমরা অপশান ডিতে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলো। পরের অঙ্ক দেখো, ডব্লিউবিসিএস পরীক্ষার মেনে আসা প্রশ্ন। ঠিক আছে, সমস্ত প্রশ্নগুলোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে। সেইভাবেই কিন্তু আমরা ক্লাসগুলো করাই। এবং আমাদের যে স্পেশাল ব্যাচের যে ক্লাসটা হচ্ছে, তোমরা তো জানো এই স্পেশাল ব্যাচেরই ক্লাস কিন্তু আমরা তোমাদের করাচ্ছি। তো সেখানে কিন্তু সমস্ত ম্যাথই কিন্তু আমরা পরীক্ষায় যাতে আসে সেই সমস্ত ভাবেই কিন্তু অঙ্কগুলো করাই। ঠিক আছে, আমাদের সঙ্গে যদি এই মুহূর্তে তোমরা রিঅ্যাডমিশন নাও তাহলে হচ্ছে 299 কিন্তু তোমরা 3 মাস পড়তে পারবে। ঠিক আছে, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নাও, 3 মাস কিন্তু পড়তে পারবে। চলো, এবার এ আর বি একত্রে কাজ করছে কত? 8 দিনে। বলছে এ একা ওই কাজটা 12 দিনে, তাহলে এ আর বি তুমি লিখে নাও, এ প্লাস বি মানে কত? 8 দিনে। আচ্ছা, এবারে হচ্ছে এ করছে কত দিনে? সেই কাজটা 12 দিনে। তাহলে এদেরকে আমরা লসাগু করলে কত আসে বলো তো? আমাদের লসাগু আসবে দেখো 8 12 মানে 24 লসাগু, তার মানে হচ্ছে এখানে 3 আর এখানে 2। এবার আমাদেরকে তো বি একা কাজ করবে, তাহলে বি যখন কাজ করবে তাহলে এটাকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দেবো? আমরা বিয়োগ করে নেবো। তাহলে এখানেও বিয়োগ করতে হবে, তার মানে এখানে বি এর এফিসিয়েন্সি বার হচ্ছে, তাহলে বি এর এফিসিয়েন্সি দেখো 1 হচ্ছে, তাই টোটাল ওয়ার্ক কত? 24। তাহলে বি 1 এফিসিয়েন্সিতে কাজ করলে 24কে 1 দিয়ে ভাগ করলে 24 দিন সময় লাগবে। তার মানে আমাদের রাইট আনসার কিন্তু অপশান সি। ঠিক আছে, অপশান সি কিন্তু রাইট আনসার। নেক্সট কোশ্চেনে যাব আমরা। পরের কোশ্চেন দেখো, এ একটি কাজ 10 দিনে, তোমরা সঙ্গে সঙ্গে লিখে নেবে এর নিচে 10। বি ওই কাজ 20 দিনে, সঙ্গে সঙ্গে বি এর নিচে 20 লিখে নেবে। এবার এইভাবে আমরা এটা লসাগু করলাম 20, তাহলে এখানে হলো 2 আর এখানে হলো 1। এবার তাহলে বলছে তারা 5 দিন একত্রে কাজ করে, তার মানে 5 দিন তারা কাজ করেছে এ আর বি মিলে, তাহলে এ প্লাস বি বার করবো। তাহলে তাদের এফিসিয়েন্সিগুলো যোগ করে নাও, 2 আর 1 3, তার মানে তারা 3 ইউনিট পরিমাণ করে কাজ করছে এক এক দিনে। তাহলে 5 দিন করেছে মানে কি? এর সঙ্গে 5 গুণ করে দাও, তার মানে 15 ইউনিট কাজ তারা দুজন মিলে কিন্তু 5 দিনে করে ফেলেছে, রাইট? বলছে তারপরে কাজটির কত অংশ বাকি থাকবে? তাহলে কাজটির বাকি আসে কতটা? টোটাল কত ওয়ার্ক? এখানে দেখো 15 বিয়োগ করে ফেলো, 15 বিয়োগ করলে আমাদের 5 আসে, তাহলে বাকি রয়েছে এখনো 5 ইউনিট কাজ বাকি রয়েছে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই 20। তাহলে আমরা 5 ইউনিট বাকি রয়েছে, তাহলে 20 দিয়ে ভাগ করলে অংশটা বেরিয়ে যাবে, তাহলে 1/4 অংশ, তার মানে 1/4 অংশ কাজ এখনো বাকি রয়েছে। তাহলে সেই উত্তর কোথায় পাবো? অপশান এতে পেয়ে যাব। একদম সহজ। হ্যাঁ, আমি তোমাদেরকে একটু দ্রুত করাচ্ছি যেহেতু পরীক্ষা চলে এসছে। তো দেখো এর পরের অঙ্ক দেখো, বলছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন লোক আরো যোগ দিল। বলছে কতদিনে কাজটি শেষ হবে? এখানে দেখো আমরা ঐকিক নিয়ম কিন্তু অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? যেহেতু 12 জন লোক 9 দিনে কাজটা কমপ্লিট করে, কিন্তু তারা 6 দিন করেছিল, তাহলে তারা আর কতদিন কাজ করতে পারবে? অ্যাকচুয়ালি 12 জন লোক আর মাত্র 3 দিন কাজ করলে কাজটা শেষ হয়ে যেত। এখানে 9 ধরে করলে হবে না, কারণ 6 দিন কিন্তু করে ফেলেছে, তাহলে আমাদের আর 3 দিন বাকি রয়েছে। এর পরে কি হয়েছে? আচ্ছা, এই কাজটা যদি একজন মিলে করতো, 12 জন মিলে না করে, তাহলে কিন্তু আমাদের বেশি সময় লাগতো, তাই হচ্ছে 12-র সঙ্গে 3 এখানে গুণ হয়ে যাবে, তাহলে 3 × 36, তার মানে একজন মিলে করলে 36। এবার আমাদের বলছে যে 4 জন লোক কি করছে? 4 জন লোক কিন্তু 6 জন লোক কিন্তু আমাদের এখানে এক্সট্রা আসছে, তার মানে 12 ছিল আগে, এখন 6, তার মানে 18 জন হয়েছে। তাহলে 18 জন মিলে করলে কিন্তু এই 36কে আমরা 18 দিয়ে ভাগ করব, তাহলে আমাদের 2 জন মানে 2 দিন কিন্তু আমাদের বাকি কাজটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের অপশান কিন্তু এ রাইট আনসার। নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক দেখো, বলছে কিছু লোক একটি কাজ 60 দিনে করে, তাহলে সেই লোক সংখ্যা কিন্তু আমরা জানি না। কিছু লোক বলছে 8 জন বেশি লোক নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। বলছে প্রথমে কতজন লোক ছিল? তাহলে প্রথমে কতজন লোক ছিল সেটা কিন্তু আমরা জানি না, কিন্তু এখানে আমরা প্রথমে যে কতজন লোক ছিল সেটা জানি না, কিন্তু 8 জন বেশি নিলে 10 দিন আগে শেষ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই যে প্রথমে লোক ছিল x জন। x ধরলে যে বড় হবে তার কোনো মানে নেই, যে সে হয়ে যাবে। তাহলে x জন লোক মিলে কাজ করছে 60 দিনে, তাহলে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এটা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে।
আচ্ছা এইটা কার সঙ্গে সমান হবে, যেহেতু 4 জন লোক বেশি নিচ্ছি তাহলে x+4 x+8 এই 8 জন লোক আমরা বেশি নিলাম। 8 জন লোক যদি আমরা বেশি নিই তাহলে বলছে 10 দিন আগে শেষ হয়ে যায়, তাহলে এখানে 50 দিন হয়ে যাবে, কারণ 60 থেকে 10 বিয়োগ হবে, তাহলে 50 দিন লাগবে। তাহলে এখানে হচ্ছে আমাদের দেখো এই শূন্য আর এই শূন্য কেটে ফেলতে পারি, তাহলে এই পাশে 6x ওই পাশে হচ্ছে 5x প্লাস এখানে হচ্ছে 50টা 40, তাহলে এই পাশে নিয়ে আসো, তার মানে হচ্ছে 6x মাইনাস 5x। দেখো আমাদের কিন্তু আনসার বেরিয়ে গেছে, x এর যে মানটা হচ্ছে 40, তাহলে আগে যে লোক কাজ করেছিল সেটা হচ্ছে 40 জন। অপশান এ কিন্তু রাইট আনসার হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। একদম ধরে ধরে তোমাদেরকে শেখাবো। এ আর বি একটি কাজ 12 দিনে, যেখানে বি ওই কাজ একাই 30 দিনে শেষ করে, তাহলে এ একাই কত দিনে করবে? তাহলে প্রথমে এ আর বি যোগ করে নেবো। এ আর বি কত দিনে? 12 দিনে। এবার বি করছে 30 দিনে, তাহলে এদেরকে আমাদের এলসিএম চাই। এলসিএম কত? 60, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে, কারণ আমরা এ চাই, তাহলে বিটাকে বাদ দেবো, তাহলে এটাও বাদ দিতে হবে। তার মানে এখানে এ এর এফিসিয়েন্সি পাবো, কারণ এই দুটো কেটে যাবে। গিয়ে এর এফিসিয়েন্সি কত? দেখো এখানে 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে এই যে 3 ইউনিট পরিমাণ কাজ করছে শুধু এ একা। টোটাল ওয়ার্ক কত? 60, তাহলে এটাকে আমরা ভাগ করে দেবো, তাহলে 60 দিয়ে একে ভাগ করলে 20, তার মানে 20 দিন আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে। সেই উত্তর আমরা অপশান সিতে পাবো। এই টাইপসের অঙ্ক কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় কিন্তু ভুরি ভুরি আসে, তোমরা একটু দেখে নাও, তোমাদের কিন্তু অনেক হেল্প হবে। পরের অঙ্ক, এ একটি কাজ 21 দিনে করতে পারে, বলছে বি এর চেয়ে 40% বেশি দক্ষ, তাহলে ওই কাজ একাই কাজ করতে বি এর সময় লাগবে। তার মানে বি এর কতটা সময় লাগবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। আমরা প্রথমেই এই 40%কে একটু কায়দা করে লিখে নেবো যে 40/100। ওকে, এটাকে যদি কাটাকুটি করে নাও খুব ভালো হয়, তাহলে উপরে হবে 2 আর নিচে হবে 5, তার মানে 2/5। এই 40%-এর মান হচ্ছে 2/5। এবার একটু প্রশ্ন পড়ো, বলছে বি এর চেয়ে বেশি 40% দক্ষ, তাহলে এ এর থেকে দক্ষ, তার মানে এর মান এফিসিয়েন্সি যে 5 ইউনিট হয়, তার মানে বি এর এফিসিয়েন্সি কত ইউনিট হবে বলতে পারবে? বি এর হবে তখন এই 2 যোগ হয়ে যাবে, 5 আর 2 7 ইউনিট হয়ে যাবে। এবার বলছে এ 21 দিনে করতে পারে, তাহলে 21 দিনে করলে এই 5 এফিসিয়েন্সি নিয়ে বা 5 কর্মদক্ষতা নিয়ে তাহলে কতটা পরিমাণ কাজ করবে? তাহলে 21-এর সঙ্গে আমরা 5 গুণ করে দেবো। কিন্তু এবার আমাদের লাগবে কার কাজ? বি কত দিনে কাজ করবে? তাহলে 7 দিয়ে ভাগ করে দাও, দিয়ে কাটলে 3, তাহলে 3 5 কত? 15 দিন। তাহলে আমাদের 15 দিন কিন্তু উত্তর হয়ে যাবে। সেই উত্তর কিন্তু আমরা অপশান সিতে পেয়ে যাব। একদম ফ্রেশভাবে ঠান্ডা মাথায় বোঝো। সরি, চলো পরের অঙ্ক দেখো। এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% কিন্তু এখানে বেশি দক্ষ। তাহলে আমরা সবার প্রথমে এই 60%-এর ভ্যালুটা বার করে নেবো। হ্যাঁ, একটু আসতে বলি, গলা অসুবিধা হলো। 60 ডিভাইডেড বাই হচ্ছে 100, তাহলে কাটলে এখানে আমাদের হবে 3 আর এখানে হবে 5, তাহলে উপরে 3 আর নিচে হলো 5। এবার আমরা এখানে দেখব বি এর চেয়ে, তার মানে এ যদি 5 ইউনিট পরিমাণ কাজ করে, 5 ইউনিট কাজ করে, তাহলে বি হবে 8 ইউনিট কাজ। এবার বলছে এ 12 দিনে করতে পারে, তাহলে এর 5 ইউনিট যদি এফিসিয়েন্সি হয়, তাহলে টোটাল ওয়ার্কটা বার করে নেবো আমরা। কিভাবে বার করব? ওই 12-র সঙ্গে আমরা 5 গুণ করে দেবো। এবার আমাদের কি বলছে? আমাদের বলছে যে বি এর কত সময় লাগবে, তাহলে বিটা দিয়ে ভাগ করে দাও, 8 দিয়ে ভাগ করে দাও, কাটো এখানে 4 দিয়ে কাটলে 2, এটা 4 দিয়ে কাটলে 3, তাহলে উপরে হচ্ছে 15 আর নিচে হচ্ছে 2, মানে হচ্ছে 7.5 দিন, অর্থাৎ 7 × 1 = 2 দিন। সেই উত্তর আমরা অপশান এতে পেয়ে গেলাম। ঠিক আছে, একটা লাইক করে রাখো, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও প্রত্যেকে। চলো পরের প্রশ্ন, এ একটি কাজের 1/3 5 দিনে করে, তাহলে এ 1/3 কাজ করছে 5 দিনে, তার মানে পুরো কাজটা কমপ্লিট করবে কত দিনে? 15 দিনে। বি ওই কাজ 2/5 করে 10 দিনে, তাহলে 2/5 যদি কাজ করে, এই 2/5 কাজ করে 10 দিনে, তাহলে 1 অংশ কাজ করবে কত? 10 × ওই 5/2, তাহলে এটা দিয়ে কাটো, 5 5 25, তার মানে 25 দিনে। এদের এলসিএম লাগবে, এলসিএম হচ্ছে 75, তাহলে এটা 5 হলো, এটা 3 হলো। এর আমাদেরকে বলছে এ আর বি একত্রে যখন কাজ করবে, তাহলে এ আর বি একত্রে মানে আমরা এ আর বি যোগফল বার করবো, করলে আমাদের দেখো 8 ইউনিট হচ্ছে, টোটাল ওয়ার্ক এত, এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে 8 9 72, 3, ব্যাস আনসার বেরিয়ে গেল। অপশান আমরা বিতে উত্তর পেয়ে যাচ্ছি। চলো একদম সহজ, কিছুই নেই, আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের আজকেই কিন্তু ক্লাস শেষ করে দেবো। বলছি এবিসি তিনজন আছে, তারা বলছে একটি কাজ যতক্ষণ 6 12 ও 24 দিনে করতে পারে, তারা একত্রে কাজটা শেষ করবে। তাহলে এ কত দিনে? 6 দিনে, বি কত দিনে? 12 দিনে, সি কত দিনে? 24 দিনে। টোটাল এলসিএম লাগবে কত? 24 এলসিএম। প্রথমে হচ্ছে 4 6 24, 2, তারপর এখানে 1,
তাহলে এ প্লাস বি প্লাস সি এদের সবগুলো যোগ করে কত হবে 4 + 2 + 1 মানে হচ্ছে 4 2 6 কে 7 ইউনিট পরিমাণ। তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করে দাও, আনসার বেরিয়ে যাবে 3 × 7 = 21, 3 পূর্ণ 3 এর 7, অর্থাৎ সেই উত্তর অপশন ডি তে বসে আছে না, অপশন ডি। পরের প্রশ্ন, এবিসি একসঙ্গে একটি কাজ 30 মিনিটে শেষ করে, আবার এ আর বি একসঙ্গে কিন্তু কাজটা করে 50 মিনিটের মধ্যে শেষ করে। তাহলে প্রথমে এ বি সি তিনজনকে নিয়ে নাও, আমরা একটু দ্রুত করছি কারণ পরীক্ষা সামনে। আর এ প্লাস বি এটা 50 মিনিটে, তাহলে এদের এলসিএম জুড়ে দাও, এলসিএম হবে কত 150, রাইট। তাহলে এটা দিয়ে ভাগ করলে 5, এটা দিয়ে ভাগ করলে 3, তাহলে সব এফিসিয়েন্সি পেয়ে গেলাম। আমাদের সি একা কাজটা করবে, তাহলে সি যদি কাজ করে এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে এ বি দুটোই কেটে যাবে, সি পড়ে থাকবে। তাহলে সি এর এফিসিয়েন্সি কত হবে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 2 ইউনিট। তাহলে টোটাল ওয়ার্ক কত 150, তাকে 2 দিয়ে ভাগ করো 75। নিমেষে অঙ্ক হবে, মুখে মুখে অঙ্ক করতে পারবে, ঠিক আছে। আমাদের স্পেশাল ব্যাচে আবার তোমরা রিঅ্যাডমিশন নিয়ে নাও, যারা নতুন আছো তারা তো ক্লাস করছো ঠিক আছে, আর যারা পুরনো তারা তো জানো, ঠিক আছে। তোমরা যারা পুরনোরা যারা রিঅ্যাডমিশন নিয়েছো তারা তো ক্লাস পাবে, আর যারা নাও নি তারা তাড়াতাড়ি নিয়ে নাও, আমরা আবার নতুন করে শুরু করছি, ঠিক আছে। এই অ্যামাউন্টটা একদম কিন্তু সীমিত সময়, মাত্র 17 তারিখ পর্যন্ত কিন্তু এর ডেট আছে, হ্যাঁ। এই ডেটের মধ্যে কিন্তু করতে হবে না, তারপরে কিন্তু আমি এটা প্রাইস কিন্তু বাড়িয়ে দেবো। পরের প্রশ্ন, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বলছে বি এবং সি 15 দিনে এবং সি আর এ হচ্ছে 20 দিনে করতে পারে, তাহলে এ একাই কাজটি শেষ করবে। তাহলে আমাদের সেটা বার করতে বলছে, তাহলে এ আর বি প্রথমে আমরা লিখলাম 12 দিন, বি আর সি মিলে 15 দিন, সি আর এ হচ্ছে 20 দিন। চলে এসো, এলসিএম লাগবে, এলসিএম 60, তাহলে প্রথমে 5, তারপরে 4, তারপরে হচ্ছে 3। এবারে একটা জিনিস খেয়াল করো, এ কিন্তু এখানে একবার আছে, আবার এখানে একবার আছে, বি এখানে একবার, এখানে একবার, সি এখানে একবার, এখানে একবার, সব ডবল ডবল আছে। তাহলে আমরা যখন বার করবো 2 × এ প্লাস বি প্লাস সি, তাহলে এদের এফিসিয়েন্সি মানে অ্যাকচুয়ালি 6 জনের এফিসিয়েন্সি, হ্যাঁ, কারণ এক একজনকে দুবার করে ধরা হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে 5 + 4 + 3, তাহলে দেখো 5 আর 4 9 3 12, তাহলে এই যে 12 ইউনিট যে এফিসিয়েন্সিটা পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি কিন্তু এ প্লাস বি প্লাস সি যদি এফিসিয়েন্সি বার করতে বলে, তাহলে কিন্তু সেটা বার হবে কিন্তু এর অর্ধেক হবে, 6 ইউনিট হবে। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক হচ্ছে আমাদের 60, তাহলে তাকে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 10, তাহলে 10 ইউনিট হচ্ছে, এই 10 দিন সময় লাগবে যদি এ বি সি সবাই একসঙ্গে কাজ করে। তাহলে এ প্লাস বি প্লাস সি অঙ্কটা এখানেই শেষ হয়নি, আরও আছে, তাহলে 10 দিনে শেষ করছে। আর এবার এ একা বার করতে হবে, তাহলে যেখানে এ মিসিং আছে সেই জায়গাটা আগে নেবো, তাহলে হচ্ছে বি প্লাস সি করে 15 দিনে। এদের এলসিএম জুড়ে দাও, এদের এলসিএম হচ্ছে তোমার 30 মানে এখানে 3 আর এখানে 2, তাহলে এদেরকে বিয়োগ করলে দেখো বি আর সি কেটে যাবে, গিয়ে কিন্তু এ পড়ে থাকবে। তাহলে এর এফিসিয়েন্সি কত হবে বলো তো, 2 থেকে 3 থেকে 1 বাদ দাও, 2 বাদ দাও হচ্ছে 1 হবে। তাহলে 1 মানে 30কে ভাগ করে দিলে আনসার কিন্তু বেরিয়ে গেল, 30 দিন অপশান সিতে উত্তর পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলো, পরে কোশ্চেন এ বি হচ্ছে একত্রে 8 দিনে, তাহলে এ আর বি একত্রে করছে 8 দিন। আচ্ছা, বি আর সি একত্রে করছে 12 দিন, আর সি আর এ একত্রে করছে 8 দিন। চলো এদের মধ্যে এলসিএম জুড়ে দাও, এলসিএম কত, এলসিএম হচ্ছে আমাদের 24, তাহলে এখানে 3, এখানে 2, এখানে 3, তাহলে তারা 6 জন মিলে কাজ করবে কত, তাহলে 2 × এ প্লাস বি প্লাস সি, এটা মিলে কাজ করবে 3 + 2 + 3, তাহলে দেখো টোটাল হচ্ছে আমাদের 8 ইউনিট। তাহলে এ বি সি মিলে কত কাজ করবে, এ প্লাস বি প্লাস সি মিলে কাজ করবে তারা 4 ইউনিট পরিমাণ কাজ করবে। তাহলে এটাকে আমরা 4 ইউনিট দিয়ে যদি ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের 4 × 6 = 24। তার মানে আমাদের জিজ্ঞাসা করে তারা একত্রে কাজটা করবে কত দিনে, অবশ্যই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে 6 দিনে। তাহলে সেই উত্তর কোথায় পাবো, অপশান বিতে পাবো, ঠিক আছে। এখানে অপশান বি, যদি এই অপশানটা 3 দিন দিত তাহলে কিন্তু অনেকে 3 দিন উত্তর দিত, কারণ 8 দিয়ে ভাগ করা যাবে না, 4 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ। পরের প্রশ্নে চলে আসবো। বন্ধুরা, তোমাদেরকে এটা HW ছেড়ে দিলাম, তোমরা এটার উত্তর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, ঠিক আছে। কমেন্ট করে জানাবে এটার উত্তর কত হবে, অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। এবং ক্লাস কেমন লাগছে এটা কমেন্ট করে যেও, একটা লাইক করে দিও, ঠিক আছে। চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। এবং স্পেশাল ব্যাচের ক্লাসের জন্য তোমরা এই মুহূর্তে অফারটা ধরে নিতে পারো 299-এ, হ্যাঁ। এরপরে কিন্তু প্রাইস বেড়ে যাবে, আমরা নতুন ব্যাচ এই ক্লার্কশিপ এক্সামের পরেই শুরু করছি, তো সুতরাং তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও। প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।